আমি ছাড়া আমার নীলিমাকে অন্য কেউ বিয়ে করতে পারবে না। শাট আপ! যেদিন তুমি আমার দামি গাড়ি জ্বালিয়ে দিয়েছিলে সেদিন তোমাকে পুলিশে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার মায়ের অনুরোধে থানা পুলিশের ঝামেলায় না জড়িয়ে যে ভুল আমি করেছি তা আজ বুঝতে পারছি। আপনার সেই গাড়ি আমি আপনাকে ফিরিয়ে দিলাম, কিন্তু আমি যা বললাম যদি সেই পথ থেকে সরে না দাঁড়ান তাহলে আপনার সেই গাড়ির মতো আপনাকেও আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাড় করে দেবে। মিস্টার বাদশা চৌধুরী, আমি নীলিমা নই যে তোমাকে ভয় পেয়ে তোমার কথা মেনে নেব। কথাটা মনে রেখো। না দান। আপনি কি বলছেন মা? যা সত্য তাই বলছি। আমি চাই না তোমাকে আমার আকাশের বউ করে ঘরে তুলতে গিয়ে সেই ঘরে আমার আকাশ লাশ হয়ে ফিরুক। না, হ্যাঁ, আকাশ বিয়ের কার্ড পছন্দ করার জন্য তোমার কাছে আসার কথা, আর আসা মাত্রই তুমি বিয়ে ভেঙে দেওয়ার কথা বলবে। কিন্তু একদিন আপনি নিজেই আমার নীলিমাকে আপনার আকাশের বউ করার জন্য আমার কাছ থেকে কথা নিয়েছিলেন। সেদিন আমি জানতাম না আমি যাকে পুত্রবধূ করতে যাচ্ছি তার একজন সন্ত্রাসী খাঁটি প্রেমিক রয়েছে। নীলিমা ওকে ছাড়া যাকে বিয়ে করবে ও তাকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। প্লিজ আপনারা আমার আকাশকে রক্ষা করুন। তুমি কি বলছো মা? কোনো পাগল প্রেমিক যদি নীলিমাকে একতরফা ভালোবেসে থাকে তাহলে তো নীলিমার করার কি আছে? ওই সন্ত্রাসী তোমাকে হুমকি দিয়েছে, হ্যাঁ তাতেই তুমি? মা, কারো কোনো হুমকিতে আমরা আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার পথ থেকে সরে দাঁড়াবো না মা, এ হয় না। এই বিয়ে যদি ভেঙে যায় তাহলে নীলিমার জীবনে একটা কলঙ্কের দাগ লেগে যাবে। আমি তা হতে দেব না। তুমি কি ভাবছো ওই সন্ত্রাসী আমাকে মেরে ফেলবে? আরে তোমার ছেলে চৌধুরী বিজনেস গ্রুপের মালিক, আইন প্রশাসন থেকে শুরু করে সবখানে আমার হাত রয়েছে, তাই আমার গায়ে একটা আঁচড় দেওয়ার সাহস আজ পর্যন্ত হয়নি, হবেও না। তুমি নির্ভয়ে বিয়ের আয়োজন করো মা। বলো বলো মা কবুল। এইভাবে, ঠিক এইভাবে আমিও আপনার কাছে আমার ভালোবাসাকে ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু আপনি আমার ভিক্ষে চাওয়ার হাত ফিরিয়ে দিয়েছেন, আর সেই হাত দিয়ে আপনার ছেলের জীবন কেড়ে নেব। আমাকে তুই পরোয়া করিস না। আমি তোকে বলেছিলাম তোকে আমি পুড়িয়ে মারব, কিন্তু না, আজ তোর মায়ের সামনে তোকে আমি কেটে টুকরো টুকরো করে আমার নীলিমাকে বিয়ে করার স্বাদ মিটিয়ে দেব।
জীবন ভিক্ষা চেয়েছি, দয়া করে ওর জীবন ভিক্ষা দাও প্লিজ, প্লিজ বাদশা। 12টি বছর, 12টি বছর যে তোমাকে ভালোবেসেছে তার জীবন তুমি কেড়ে নিতে চেয়েছ। অথচ 12 দিনের পরিচয় যার সাথে, তার জীবন বাঁচাতে আমার কাছে হাত জোর করে ভিক্ষে চাইছ। দিলাম, দিলাম। যে হাত আমাকে ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে ধরেছিল, সেই হাত তোর জান ভিক্ষা চেয়েছে বলে তোকে আজ বাঁচিয়ে রাখলাম। কিন্তু ফের যদি এই ধরনের ভুল করো, ক্ষমা করব না। সরি ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি বলে বাচ্চা সরকারি সাক্ষী হবে কেন? এর জন্য যে তোমার বলাতেই ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলার সাহস পেয়েছে, অন্যায়ের পথে পা দিয়েছে। তুমি চেয়েছো বলি ও মানুষ খুন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে তুমি চাইলে ও কি একবার সরকারি সাক্ষী হতে পারবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশা সন্ত্রাসী হওয়ার জন্য আমি দায়ী? আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান, কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে। আমার ইচ্ছে হলো এই সন্ত্রাসীদের আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব। নো নো, আমাকে সে ভয় দেখাবেন না, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা নয় যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিয়ে ইনসাল্ট করা। তাদের কাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা। ফাইনালি বাচ্চা একদিন সন্ত্রাসীদের মতো গ্রেফতার হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, আর আপনি সেদিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন। এই জন্যই যে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আমি কি এখন আসতে পারি? আসুন। ভাইয়ের জীবনটাকে তো তুমি নরকে নিক্ষেপ করেছই, দয়া করে ওকে সরকারি সাক্ষী বানিয়ে অন্তত একবারের জন্য ওর জীবনের মঙ্গল কাজটা করে দাও। নরকে যার বসবাস, স্বর্গের সুখ সে পাবে কি করে? বাবা, এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার, 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 বাদশার। ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বাবা। এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না। আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেফতার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি। তোর সাথেও যাচ্ছে আইনের কাছে। এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? ও আমার জীবনের একটা অভিশাপ, আর পুলিশ ভাবছে সে অভিশপ্ত জীবনের জন্য আমি দায়ী। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলেও ও থাকবে না। ও এগুলো দিয়ে বলে গেছে আগের শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে? আপনি? জীবনের শেষ দিনগুলো যেন শান্তিতে থাকতে পারি সেই আশায় এসেছি। বাদশা, লিমুনাকে তোমার বউ করার ওয়াদা আমি বরখেলাপ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি প্রেমের জন্য স্বার্থপর হয়ে আপনার সাথে চরম বেয়াদবি করেছি। তাই সেই স্বার্থপর প্রেমকে সার্থক করার জন্য নীলিমাকে বিয়ে করার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, নীলিমা খুশি মনে তা মেনে নিয়েছে।
শুনেছিস শুনেছিস তোরা, আমার নীলিমা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বাদশাহ, নীলিমা চায় বধূ হয়ে তোমার সামনে আসার আগে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে, আর তাই আজ বিকেলে হিমছড়িতে সে তোমার অপেক্ষায় থাকবে। নীলিমা, তুমি বিয়েতে রাজি হয়েছো, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথী করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশা, এতদিন কেন আমি তোমার ভালোবাসা মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতে বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে। তোমার লোকেরাই হয়তো সেই পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না। ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনে শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন আজ এখানেই শেষ নীলিমা। বাদশা? হ্যাঁ নীলিমা, তোর কারণে বেঁচে আছি, হ্যালো। কি ব্যাপার, কল রিসিভ করে কথা বলছো না কেন? কি করে বলবো? আলাদিনের আশ্চর্য প্রদীপ পাওয়ার মতো জীবনেই প্রথম তোমার কল পেয়ে ভাষা হারিয়ে ফেলেছিলাম। এখনো ভাবছি তুমি ভুল করেছো কিনা। না, মন থেকেই করেছি। কারণ তুমি যেভাবে তোমার ভালোবাসার ছায় আমাকে বন্দি করে রেখেছো, তাতে আমার দম বন্ধ হয়ে আসছে। খুব কষ্ট হচ্ছে আমার। ভালোবাসি নামে এত ভালোবাসা দিচ্ছ আমায় যে চিড়িয়াখানার বন্দি পশুর চাইতে কষ্টকর হয়ে উঠেছে আমার জীবন। প্লিজ প্লিজ, এই জীবন থেকে আমাকে মুক্তি দাও। দেব নীলিমা, দেব। তুমি যদি রাজি থাকো তাহলে আমি মুক্ত পাখির মতো তোমাকে নিয়ে আকাশে উড়াল দেব। যেখানে তোমার যেতে মন চায় সেখানেই নিয়ে যাব। সারাদিন আনন্দে ঘুরে বেড়াবো। বলো রাজি? হ্যাঁ রাজি। বসো বসো। এই সব কিছু তোমার জন্য। যেটা মন চায় সেটা খাবে তুমি। বলো কোনটা খাবে? ডোন্ট টাচ। টাচ না করলে খাবো কি করে? তাছাড়া উনি একা মানুষ, এত সব খাবার খাবে কি করে? তাই আমরা ভাগ বসাচ্ছি। ওকে মেরে ফেল। আপু, তোর প্রতি আমার যে ওয়াদা ছিল
ক্ষমতা পালন করেছি, শেষ করে দিয়েছি বেস্ট স্টুডেন্ট আর আদর্শবানের খেতাবওয়ালা ওই মিথ্যেবাদীকে। মুক্ত করে ফেলেছে ওর অভিশপ্ত ভালোবাসার জীবন থেকে নিজেকে। বলছি আগে ওটা নামান। আপনার এই ঠিকানায় এই পার্সেল বক্সটা দিতে এসেছি, নিন। আয়ু বেশি আছে বলে বেঁচে গেলাম। তুমি বন্ধু আমার জীবনে, তুমি বন্ধু আমার মরণে। তাই প্রেম কয়েদের প্রেমকে সার্থক করার জন্য তোমাকে এই পৃথিবীর বুকে রেখে আমি মরিনি। খোদা তোমাকে আমার বধূ করে আমার স্বপ্ন পূরণ করার জন্য তোমারই মতো আমাকেও বাঁচিয়ে রেখেছেন। তাই আমাকে বিয়ে করার জন্য তৈরি থেকো। কি হয়েছে মা? ও বেঁচে আছে বাবা। এই দেখো, ও রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছে আমাকে বিয়ের জন্য তৈরি করতে। চলো বাবা, এখানে মতো না, চলো। হ্যাঁ মা, তাই চল চল চল। গাড়ি বের করো। বাচ্চা, এই কি করছো তুমি? আমার কাছ থেকে পালাতে চাও? আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করবে না? আজ তোমার ভালোবাসার ইতিহাস রচনা আমি শেষ করে দেব। আজই তোমাকে আমি বিয়ে করব। না, আমি তোমাকে বিয়ে করব না। হ্যালো আপেল, তুই বাদশার হাত থেকে পালিয়ে বেঁচেছিস টাইগার টগরের হাতে মরার জন্য। তোরা ওদিকে যা, এই তোরা ওদিকে যা, আমার পিছে আয়।
বাদশা বেঁচে থাকতে পৃথিবীর কোনো শক্তি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিতে পারবে না। ওদের হাত থেকে রক্ষা করে যদি ভেবে থাকো তোমাকে আমি বিয়ে করবো, তাহলে তোমার ভুল হবে। এই, আমাকে ছেড়ে পালিয়ে যাবার চিন্তা করে তুই কি ভেবেছিস আমি তোকে খুঁজে পাবো না? আরে আমার মনে আঘাত দিয়ে তুই 100 হাত মাটির নিচে গিয়েও লুকিয়ে থাকতে পারবি না। ওই, আমাকে ছাড়া কাউকে বিয়ে করলে আমি কি চুপ করে বসে তোর বউ ভাত খাবো? না, কেটে টুকরো টুকরো করে সারা শহরে ঝুলিয়ে রাখবো। ওই, তোর এই সুন্দর চেহারাটা যদি বস্ত্ররোধ করে দেই তাহলে কে তোকে বিয়ে করবে? কেউ না, কিন্তু আমি তোকে বিয়ে করব, কারণ আমি তোকে ভালোবাসি। না, তুমি যদি ভেবে থাকো আমি তোমাকে বিয়ে করার স্বপ্ন দেখেছি, তাহলে দুঃস্বপ্ন মনে করে সেই কথা ভুলে যাও। কারণ আমার মনে তোমার প্রতি শুধু ঘৃণা আর ঘৃণাই রয়েছে। তাই তোমার মতো সন্ত্রাসীকে বিয়ে করার চাইতে আমার বোনের মতো আমাকে আত্মহত্যা করে মেরে যাওয়াটাই উত্তম। আমি তোর প্রেমের জন্য প্রেম কয়েদি হয়ে সন্ত্রাসী হয়েছি। না, আমি তোমাকে বিয়ে করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা নেই। তোর আমাকেই বিয়ে করতে হবে, তোর আমাকেই বিয়ে করতে হবে। আমার প্রতি তোর ভালোবাসা যদি ছলনাই ছিল, তাহলে সেই ছলনার ভালোবাসায় আমার মনে সত্যিকারের প্রেম জন্ম দিয়ে তুই পাপ করেছিস। আর তোর সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোর সামনে একটাই পথ খোলা আছে, আর তা হচ্ছে আমাকে বিয়ে করা। তুমি ভাবছো আমাকে জোর করে বিয়ে করবে? কিন্তু সেই সুযোগ আমি তোমাকে দেব না মিস্টার বাদশা চৌধুরী। বল, কি খবর? বস, ওই শালা বাদশা হামলা করেছে। বাদশা? নীলিমা! নিচুর নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর আমার নজর শত্রুর জানে। এবার আমি তোর জান কেড়ে নেব। এই, তুই এতদিন আত্মরা হয়েছিলি, সেটা তোর জন্য কত ভালো ছিল তখনই তা বুঝতে পারবি যখন তুই আমার হাতে মরবি। আমাকে ছেড়ে পালিয়ে যাওয়া এত সোজা না। এই বিয়ের শাড়ি গহনাগুলো পরে নাও। আজ এই মুহূর্তে আমি তোমাকে বিয়ে করব। এটা আমার কাছে কাফনের কাপড়। ভালোই ভালো এগুলো পরে বিয়ের জন্য তৈরি হও। না, আমার বোনের খুনকে বিয়ে করার চাইতে আত্মহত্যা করবো, তবু তোমাকে বিয়ে করবো না। দোষ করেছি আমি, আমাকে মারো। আজ বংশে যে হয় আমাকে কবুল করবে, না হয় তোমার ভাইকে কাফনের কাপড় পরিয়ে দাফনের ব্যবস্থা করবে। না না, আমার আপনাকে কিনে নিও না। আমার ভাইকে মেরো না। তুমি যা বলবে আমি তাই করবো। তুমি আমার ভাইকে মেরো না।
সব পড়বো, আমি সব পড়বো, সব পড়বো। বাহ, অপূর্ব লাগছে তোমাকে। যে রূপের সাজে আমি তোমাকে আমার হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে রেখেছি, সে রূপে তোমাকে দেখতে পেয়ে এই হৃদয়ে আনন্দের জোয়ার বইছে। প্রাণ খুলে হাসতে ইচ্ছে করছে। কিন্তু নিয়তির পরিণতি কি দেখো নীলিমা, মানুষ মৃত্যুকে কত ভয় পায়। যেমনি আজ তুমি তোমার ভাইয়ের জীবনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য মৃত বোনের সাথে প্রতিশোধের ওয়াদা বরখেলাপ করে মনের ইচ্ছার বিরুদ্ধে তোমার সেই বোনের আত্মহত্যার জন্য দায়ী এই আমাকে বিয়ে করার জন্য বউ সাজতে বাধ্য হয়েছ, ঠিক তেমনি তোমার বোনের পক্ষে সেই দিন মা। আরে এই কারা তোমরা? এরা আমার লোক। তোমার চোখের সামনে তোমার মা বাবাকে হত্যা করার জন্য এরা আমার হুকুমের অপেক্ষা করছে। না, আমার বাবা মা কি অপরাধ করেছে? ওনারা করেননি, করবে তুমি। যদি আমার ভাইয়ের হাতে ধর্ষিতা মেয়েটির পক্ষে আদালতে সাক্ষী দাও, তাহলে সে অপরাধে তোমার মা বাবাকে মরতে হবে, আর তোমার বোনকে আমার ছোট ভাই ওই কক্ষে। না 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 না, এখনো কিছু করেনি। ও আবার আমার পারমিশন ছাড়া কিছু করে না। তুমি যদি আমার কথা মতো আদালতে সাক্ষী না দাও, তাহলে তোমার বোনের অবস্থা ওই মেয়ের মতোই হবে। টনি, চলে আয়। ওকে ভাইজান, ফলো মি। সেদিন আমি একজন আদর্শবান মানুষ ছিলাম, কিন্তু নির্মম নিয়তির ফাঁদে আটকা পড়ে আমি মিথ্যে সাক্ষী দিতে বাধ্য হয়েছিলাম। আর তুমি তার প্রতিশোধ দিতে গিয়ে সেই শান্তশিষ্ট বাদশাকে শাস্ত্রের দাবানলে ছুঁড়ে ফেলে দিয়েছিলে। আর সেই দাবানলে জ্বলে পুড়ে লোহার মতো কঠিন মনের মানুষ হয়ে সন্ত্রাসী বাদশার জন্ম হয়েছে। সন্ত্রাসী বাদশা। নীলিমা, সত্যিকারের ভালোবাসার সাধনায় লায়লি, মজনু, শিরি, ফরহাদ, রোমিও, জুলিয়েট প্রেমের ইতিহাস রচনা করে গেছে। সম্রাট শাহজাহান তাজমহল গড়েছে, চণ্ডীদাস 12 বছর বস্যি পেয়েছে, ট্রয় নগরী ধ্বংস হয়েছে। বাট তোমাকে ভালোবেসে আমি কি পেয়েছি? আমি বেস্ট স্টুডেন্ট থেকে একজন প্রেম কয়েদি হয়েছি। যদি সেদিন তুমি তোমার প্রতিশোধ দেবার জন্য নিজ হাতে আমার জীবনটা কেড়ে নিতে, আমি হাসতে হাসতে আমার জীবনটা তোমার হাতে তুলে দিতাম। কিন্তু তুমি তা না করে পবিত্র ভালোবাসাকে ধারালো চাকু হিসেবে ব্যবহার করে আমার ভালোবাসার মনটাকে খুন করেছো। আর সেটাই ছিল তোমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর তাই তোমার অন্ধ মনের বন্ধ দুয়ার খুলে দেবার জন্য আপনকে খুন করার নাটকীয় ঘটনার জন্ম দিয়ে আমাকে বিয়ে করার জন্য তোমাকে বধূ সাজতে বাধ্য করেছি। আজ আমি সাকসেস। তোমাকে আমার বউ হতে হবে না। আজ এই মুহূর্ত থেকে এই বাদশা তোমাকে বউ করার আশায় জ্বালাতন করবে না। Yes! খুলে দিয়েছি আমার মনের খাঁচা। তুমি মুক্ত পাখির মতো উড়ে যাও। তুমি ফিরে আসবে সেই আশায় আর কোনোদিন আমি পথে অপেক্ষায় থাকবো না। এই জীবনে আর কোনোদিন তোমাকে ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না। তোমাকে এই মন থেকে চিরবিদায়। গুড বাই।
আউট অফ ডেঞ্জার। আপনি দেখা করে আসুন। নীলিমা, তুমি যদি মরে যেতে, তাহলে সত্যি আমি প্রেমকে খুন করা প্রেম কয়েদি হয়ে এই পৃথিবীর সবার কাছে কলঙ্কিত প্রেমিক হিসেবে চিহ্নিত হয়ে থাকতাম। বেনারসি গহনা পরে কবুল বলা, কবুল করা হচ্ছে সমাজের নিয়ম নীতি, আর সেই নিয়ম নীতি মানতে বাধ্য করে আমি তোমাকে পেতাম, কিন্তু তোমার মন পেতাম না। আর তাই সেই পাওয়াকে আমি চাই না, আমি চাই না। কিন্তু আমি তোমাকে চাই বাদশা, আমি তোমাকে চাই। এই জীবনে তোমাকে নিয়ে আমার চাওয়া পাওয়ার আশা শেষ। কেন এসেছ? তুমি কি করলে? আমার স্বর্গীয় ভালোবাসা ছলনার নরকে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, তাই দগ্ধ মনে তোমার কোনো স্মৃতিচিহ্ন রাখতে চাই না। প্রেমের সমাধি গড়া প্রেম কয়েদির মনটা নিয়ে এখন মৃত্যুর অপেক্ষায় দিন গুনব। না, যে মনটাকে খুন করে আমি প্রেমের সমাধি করতে চেয়েছি, সেই মনে প্রেমের বীজ বুনে বাগান বানাবো, ভালোবেসে ফুল ফোটাবো, আর আমি তার মালা গেঁথে তোমাকে পরাবো। সেই গলায় এখন ফাঁসির দড়ি শোভা পাবে, তাই অন্য কাউকে পড়াও। ভুলে যাও আমার কথা, চলে যাও আমার জীবন থেকে। দাঁড়া বাদশা, প্লিজ আমার কথা শোনো। দরজা খোলো, প্লিজ দরজা খোলো বাদশা, দরজা খোলো। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তোমার বুকে মরতে চাই, তোমার বুকে মরতে চাই। ভাইয়া, ভাইয়া। স্বপ্না, তুই মায়ের কসম ভেঙে তুই কেন আমার কাছে এসেছিস? ভিক্ষা চাইতে। আমার কাছে? আমার কাছে তুই ভিক্ষার হাত বাড়িয়েছিস? হ্যাঁ ভাইয়া, আমার জান তুমি ভিক্ষা দাও। তোর জান? হ্যাঁ, ইন্সপেক্টর দুর্জয় চৌধুরীকে আমি ভালোবাসি, ওর কিছু হলে আমি বাঁচবো না ভাইয়া, ওর জান তুমি ভিক্ষা দাও।